কলকাতার শোভাবাজার মেট্রো স্টেশনের খুব কাছে চিত্তরঞ্জন অ্যাভিনিউর ওপর হঠাৎ রাস্তা দুভাগ হয়ে গিয়েছে। রাস্তার ঠিক মাঝখানে রয়েছে লাল রঙের এক মন্দির। 3 চূড়া বিশিষ্ট 4 চালার এই মন্দিরটা লোকের কাছে লাল মন্দির নামে পরিচিত। ব্রিটিশ পিরিয়ডে এই মন্দির ভেঙে ফেলার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু কখনো মন্দির ভাঙা সম্ভব হয়নি। মন্দির ভাঙতে গিয়ে প্রাণহানিও ঘটেছে। এই মন্দিরকে নিয়ে এরকম অজস্র কিংবদন্তি ছড়িয়ে রয়েছে। মন্দিরে পূজিতা হন মা কালী, যিনি একসময় ফেলা কালী নামে পরিচিত ছিল। পরবর্তীকালে তিনি পুটিয়া কালী নামে লোকের কাছে পরিচিত। দেবকাহিনীর টেম্পল ব্লগ ভিডিওতে আজকে আপনাদের ঘুরে দেখাবো এই মন্দির এবং সেই সঙ্গে মন্দির নিয়ে নানা অজানা তথ্যের সন্ধান দেব। এখন যেখানে বাগবাজার টেলিফোন এক্সচেঞ্জ অবস্থিত, সেখানে একসময় ছিল বিশাল পুকুর, যা লোকমুখে রানীর পুকুর নামে পরিচিত ছিল। 1890 সাল নাগাদ এই পুকুর পরিষ্কার করার সময় উঠে আসে ছোট এক কালী মূর্তি, যেটা জমা করা হয় শোভাবাজার রাজবাড়িতে। সম্ভবত কেউ সেটা জলে ফেলে গিয়েছিল। সেই সময় শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয় তন্ত্র সাধক পুরোহিতকে সাহায্য করতেন শ্রী অমর কুমার চক্রবর্তী বলে একজন। মহারাজা নরেন্দ্র কৃষ্ণর থেকে সেই ফেলে যাওয়া মূর্তিটি চেয়ে নিয়েছিলেন অমরবাবু। সেই পুকুরের কাছেই রাজবাড়ির জমিতে এক কুঁড়ে ঘর বানিয়ে সেই কালী মূর্তির নিত্য পূজা শুরু করলেন অমর চক্রবর্তী। লোকমুখে এই দেবীর নাম হলো ফেলা কালী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফোর্ট উইলিয়াম থেকে ব্যারাকপুরের সেনা ব্যারাক অব্দি রাস্তা বানানোর খুব প্রয়োজন পড়ল। সেই রাস্তা বানানোর দায়িত্ব পেল ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। 1942 সালের মাঝামাঝি রাস্তা তৈরির সময় রাস্তার প্ল্যানে ঠিক মাঝখানে এলো সেই মন্দিরটি। তাই ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট সেই মন্দির ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল। সেই ঝুপড়ি মন্দির ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল অনেক শ্রমিক। সম্ভবত মাটির নিচ দিয়ে যাওয়া বিদ্যুৎবাহী কোনো হাই টেনশন লাইনে গেঁথে গিয়েছিল শ্রমিকদের গাঁইতি, তার ফলেই মারা যায় শ্রমিকরা। তবে লোকশ্রুতি অনুযায়ী মা কালীর অনিচ্ছার কারণে মৃত্যু হয়েছিল সেই শ্রমিকদের। এরপর শ্রমিকরা সেই মন্দির ভাঙতে রাজি হননি। শেষমেশ ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট সেই রাস্তার উপরেই ঝুপড়ি মন্দিরের জায়গায় বর্তমান মন্দিরটি গড়ে দেয়। মন্দিরের রং লাল করা, কারণ দ্রুত বেগে ধেয়ে আসা গাড়ি যাতে ধাক্কা না খায় সেই মন্দিরে। রাস্তার মাঝেই রয়ে গেল সেই মন্দির। মন্দিরের দুই পাশে রাস্তা তৈরি হলো। এরপর কলকাতা শহরের খোলনলচে অনেক বদলেছে। তৈরি হয়েছে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলও। এত কর্মকাণ্ডের মধ্যেও সেই মন্দিরের গায়ে এতটুকু আঁচও পড়েনি আজও।